কতজন মানুষের কাজ লাগবো এই মালয়েশিয়াতে? কত মানুষ বসে আছে? কতজন মানুষের কাজ লাগবো? আমি দেবো, বিশ্বাস করেন আমি দেবো। আমার বাপ দাদার 14 গোষ্ঠীর অনেক ফ্যাক্টরি এই মালয়েশিয়াতে আছে, যার কারণে আমি বলতেছি যে আমি কাজ দেবো। ভাই আপনার কাজ আপনারই বিচ্ছা নিতে হবে। দেখেন মাগরিবের নামাজ শেষ করছি, এখন প্রায় 8টা বাজে, একটু পরে এশারের নামাজ শুরু হইব। তো আমি রাস্তায় বাইর হইছি, আমার কোনো ভয় নাই। আমার মানি ব্যাগে আমার পাসপোর্টের ফটোকপি আছে, আর সামান্য কিছু টাকা আছে, পাসপোর্টের ফটোকপি, পাসপোর্টটাও নাই। তো যেটার কারণে আজকের ভিডিওটা করা। অনেকে মনে করেন কি যে আপনাদেরকে কাজ মুখের ভিতরে ঢুকাইয়া দিব, মানে আমি আপনাদেরকে কাজ দিব, অথবা আপনার যে আত্মীয় আপনারা আনছে বা আপনার আত্মীয় আপনার আশ্বাস দিচ্ছে সে আপনার কাজ বিচ্ছায় দিব। ভাই মালয়েশিয়া যারা আছেন বর্তমানে কেউ নতুন না, বেশিরভাগ মানুষই পুরান। কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 6 মাস, কেউ 7 মাস, 8 মাস, 6 মাস ধরে বসেই আছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি ভয় লাগে, ঘর থেকে বাইরেতে যদি ভয় লাগে, তাহলে মায়ের কোলে বৈশা থাকেন। জি হ্যাঁ, মায়ের কোলে বৈশা থাকেন। দেখেন বর্তমানে মালয়েশিয়াতে প্রায় মানুষই কাজে আছে, কিছু অংশ মানুষের কাজ নাই। মানে আমি যদি বলি যে কিছু অংশ মানুষের কাজ নাই, যাদের কাজ নাই তার ভিতরে একদম নতুন কিছু লোক যারা মানে রিসেন্টলি আসছে তাদের কাজ নাই। আর বেশিরভাগ লোক যাদের কাজের প্রতি আগ্রহ নাই, যারা ময়লার কাজ করতে পারবো না, যারা ওই যে রৌদ্রের কাজ করতে পারবো না, যারা মানে কম বেতনে কাজ করতে পারবো না, এই বেকুবের বাচ্চা বেকুবরাই বসে আছে। ভাই আমাকে ক্ষমা করবেন, আমি আসলে কথাগুলো একটু রাগ হয়ে বলতেছি। দেখেন কাজ নাই, কাজ নাই, কাজ নাই, এই গল্পটা অনেক আগে শুনছি, এখনো টুকটাক শুনতেছি। আবার অনেকে বলবেন যে ভাই আপনি একজনকে কাজ দিচ্ছেন, আপনি কাজ দিতে পারবেন না, তাহলে ভিডিও কেন বানান? ভাই আমি বলতেছি একটা কথা বলি আপনাদেরকে, আপনার রাস্তা বের হন। বর্তমানে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে কাজ চলতেছে, যদি আপনি কনস্ট্রাকশনে কাজ করতে চান তাহলে আপনি কাজ বিচ্ছান পাবেন, আমি আপনার বিচ্ছা দিব না। আমি একদম ডাইরেক্টলি বলতেছি, একটা লোকেরও আমি কাজ বিচ্ছায় দিব না। কারণ কি ভাই, কাজ বিচ্ছায় দিলে মানে আমার বদনাম হবো। আপনারা অনেকে বলবেন যে আমি দালালি খাইছি, অনেকে বলবেন যে ভাই কি কাজে দিচ্ছেন, মানে মালিক ভালো না, অনেকে বলবেন যে ভাই এই কাজ তো আমি অনেক আগেই পাইছিলাম, বিভিন্ন কথা। ভাই কথার শেষ নাই। খুব কাছের আপন মানুষরেও যদি কাজ দেই তাহলে সে আমার নামে বদনাম করবে। আপনারা যারা পুরান আছেন তাদেরকে বলি, যারা এই পর্যন্ত মানুষের উপকার করছেন, যারা কাজ দিয়া মানুষের উপকার করছেন, মানে বাস খাইলে আপনারাই খাইছেন, যারা বিনা স্বার্থে কাজ দিয়া উপকার করছেন, বাস খাইলে এই পুরান লোকগুলাই খাইছে। কারণ ভাই এখন এই বর্তমানে মালয়েশিয়াতে যে সমস্ত নতুন লোক আছে, শুধু মালয়েশিয়াতে না বিশ্বের অন্যান্য দেশে বেশিরভাগ লোক হচ্ছে মানে আপনার অভাব ছাড়া মানুষ। অভাব ছাড়া মানুষ বলতে বাপে পাঠাইছে, ভাই পাঠাইছে, নিজের পকেটের টাকা নিয়ে আসে নাই, বিয়া কইরা বউ পোলাপাইন কইরা কিস্তি উঠাই আসে নাই। যদি আসে আর যদি তার ভিতরে কাজের আগ্রহ থাকে, সে বৈশা নাই, সে বৈশা নাই। কিসের জন্য বৈশা নেই? কারণ তার ভিতরে কাজের আগ্রহ আছে। ভাই আমার আশেপাশে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলে, আমি দেখি, আমার মনটা কয় যে তারা লোক খাটাতে পারবো। যেখানে 30 জন 40 জন লোক খাটে, সেখানে কি 1 জন 2 জন লোক নতুন খাটতে পারবো না? পারবো। এখন ভাই আমি যদি কাজ না পাইতাম, আমার যদি কাজ না থাকতো, তাহলে আমি তাদের কাছে যাইয়া কাজের জন্য রিকোয়েস্ট করতাম, কান্নাকান্নি করতাম, তাদের প্রয়োজনে ভাত পাক করে দিতাম মাগ না, যে ভাই তারপরও আমার কাজ দেন, এবং ইনশাআল্লাহ 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 আমি কাজ পাইতাম। কিন্তু এই যে আগ্রহটা, এই আগ্রহটা অনেক মানুষের ভিতরে নাই। যেমন আগ্রহটা কিরকম, আপনি আমারে কমেন্ট করলেন, প্লিজ ভাই আমি 6 মাস ধরে কাজ পাই না, ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। মেসেজ দিলেন, ভাই আমার কাজ নেই, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। ভাই এইভাবে কাজ হয় না, এইভাবে কাজ হয় না। দেখেন আপনি ফোনে আমার সাথে একটা কথা বলবেন, মেসেজ দিয়ে একটা কথা বলবেন, আর আমার সামনে সামনে একটা কথা বলবেন। আপনি আমার যখন সামনে থাকবেন তখন আপনার প্রতি আমার একটা দায়িত্ব, আপনার একটা গুরুত্ব, আমার একটা মায়া চলে আসবে। তো তো একইভাবে আপনি পৃথিবীর যেই প্রান্তে যান, যেখানেই যান, যেই দেশের মানুষের সাথে কথা বলেন, আপনি যদি সরাসরি তাকে বোঝাইতে পারেন, বলতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতি একটা মায়া আসবে, আপনার প্রতি তার একটা মানে ভালোবাসা আসবে। তো আমি এই কথাটা বললাম এই জন্য যে দেখেন আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, আপনার আশেপাশে বিভিন্ন জায়গা দেখবেন যে বাংলাদেশি ভাইরা কাজ করে, বিশেষ করে কনস্ট্রাকশনের সাইডটা বা আপনার ওই যেগুলো আপনার কৃষি কাজ, এই কাজগুলোর ভিতরে এখনো কিন্তু মালয়েশিয়ায় প্রচুর লোক লাগতেছে। বিশেষ করে কৃষি কাজ যেটা আছে, কৃষি কাজের জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণ লোক লাগতেছে। তো ভাই বলতে পারেন কৃষি কাজ কিরকম, যেমন ধরেন আমি যদি বলি পাম বাগান, আমি যদি বলি যে আপনার বিভিন্ন ক্ষেত খামারের কাজ, ধান ক্ষেতের কাজ, আমি যদি বলি যে আপনার ভেন্ডি চাষ করা,
বিভিন্ন জায়গায়। তো এখন বলতে পারেন যে ভাই আপনার জানা মতে কয়েক জায়গায় লোক লাগবে এরকম কোনো কিছু আছে কিনা। তো আমি একটা কথা বলতে চাই, এর ভিতরে আমি একটা জায়গায় কাজের সন্ধান পাইছিলাম, কিন্তু সেখানে আমি লোক দিতে আগ্রহী না, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার থেকে অনেক দূর। আমার কাছে মনে হয়েছে তারা যদি আপনার কাজে নেয়, কাজে নেওয়ার পরে যদি ইনকেস আপনার বেতনটা না দেয়, তাহলে কিন্তু বদনামটা আমারই হইব। তো আমি এই রিস্কটা নিতে চাই না। আপনি কাজ করবেন, আপনি আপনার দায়িত্বে কাজ করেন, আপনি বেতন যাই পান আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। যাই হোক, এখানে ছোট্ট একটা ভিডিও আপলোড দেওয়া আর আপনাদেরকে শুধুমাত্র বোঝানো যে ভাই আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনার যদি চেষ্টা থাকে, তাহলে আপনি কাজ পাবেন। এর জন্য আপনার অন্য কার কাজ বিচ্ছা দেওয়া লাগবে না। মানে অনেক মানুষ আপনার বিচ্ছা দিব না যে তা না, কিন্তু এর জন্য আগ্রহ আপনার দেখাই দিব। আপনি যদি ঘরে বসে থাকেন, আপনি যদি ঘরে বসে বিভিন্ন জায়গায় ফোন দেন, সারাদিন মোবাইল টিপেন, তাহলে আপনি কাজ পাবেন না। এরকম রাস্তা বের হন। আপনি বলতে পারেন যে ভাই আপনি পুরন হয়েছেন, আপনার এখন সাহস আছে, আপনার কাছে ভাষা জানেন, এর জন্য আপনি রাস্তা বের হয়েছেন। বা একদম সত্যি কথা বলে, একটা ইমানদারি কথা বলে, নামাজটা পড়ে আসছি, সত্যি কথা বলি। আমি 2014 সনে মালয়েশিয়া আসি, তখন এরকম কাজের সমস্যা ছিল। আমি নিজে রাস্তায় বেরিয়েছি, তখন আমার ভিসা ছিল না, ভিসা তো দূরের কথা, আসছিলাম ট্যুরিস্টে। 2014 সালে আপনারা জানেন যে বিভিন্ন মানুষ স্টুডেন্ট ভিসা আসতে পারছে, আর হইতেছে আপনার ট্যুরিস্ট ভিসা আসতে পারছে। তো আমি আসলাম ট্যুরিস্ট ভিসায়, 1 মাসের ভিসা ছিল, তারপরে অবৈধ। এই অবৈধ অবস্থায় রাস্তার বিভিন্ন জায়গায় বাসে 1 টাকা দিয়া, যারা আমার পুরাতন লোক আমার সাথে কাজ করতো তারা জানে, আমি সেই সমস্ত জায়গায় যা কাজ বিচ্ছেতাম। আলহামদুলিল্লাহ আমি কাজ পাইছিলাম, এবং কি কাজ থাকতে কাজ বিচ্ছেছি, কাজ ছাইরা দিয়া না। কাজ ছিল, ঠিক মতন বেতন পাইতাম না, তারপরও কাজ করছি, কিন্তু কাজ ছাইরা দিই নাই যে না বেতন দেয় না, কাজ ছাইরা দিলাম, কাজ বিচ্ছে না। কাজ ছাইরা দিয়া কাজ বিচ্ছেই নাই, কাজ করছি, অন্য জায়গায় কাজ বিচ্ছেছি, কাজ পাইছি, সেখান থেকে চলে গেছি। তো এইটা হলো একদম মানে বলতে পারেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন। ভাই সত্য মিথ্যা বিশ্বাস করা আপনার কাছে, আমি যা বলছি এটা পুরোটাই সত্য। বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার, এতে আমার কিছু আসে যায় না। শুধু এতটুকু বলতে চাই, আপনি যদি নতুন হয়ে থাকেন, তারপর রাস্তায় বেরান, রাস্তায় পায়ের লগে লগে, গায়ের লগে লগে বাঙালি পাইবেন। তো ভাই শতকরা 10 জন 15 জন বাংলাদেশি পাইবেন, যারা আপনাকে উপকার করার জন্য আসে, এবং আল্লাহ তাআলার রহমত তাদের ভিতরে আছে। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার যেই মহব্বত, সেই মহব্বতে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং আপনি কাজ পান না, কিন্তু আপনি বিভিন্ন বাংলাদেশি ভাইদেরকে, যেহেতু ভাষা জানেন না, নতুন মানুষ, বাংলাদেশি ভাইদেরকে রাস্তাঘাটে বলতেছেন, কারো দোকানে যেতেছেন, কারো ফ্যাক্টরিতে যেতেছেন, কারোর সাথে মেশার চেষ্টা করবেন, সে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে। ভাই আমি এই ভিডিওটা বানানোর অন্যতম একটা উদ্দেশ্য, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিই, সেখানে আমাকে দেখতেছিলাম যে অনেকে কমেন্ট করতেছিল যে ভাই আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন। তো আসলে এই বিষয়টা আমি একদম রাগ হয়ে এই কথাটা বলতেছি। ভাই রাগ হয়ে বলতেছি এই কারণে, ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা কইরা রাখছে। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আপনি রাস্তায় বের হন, আপনি ঘরে বসে থাকেন না, আপনি কাজ পাবেন। এই ভরসাটা আল্লাহর উপরে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে চালায় নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।